গরু আছে, মুরগি আছে, ব্রয়লার, আর শোল মাছ, চিংড়ি মাছ, পোয়া মাছ আর পাঙ্গাস মাছ। বরিশাল নদী আর কীর্তনখোলার বুকে দাঁড়িয়ে থাকা এক ঐতিহ্যের শহর। শতবর্ষ পুরনো এই শহরকে অনেকে বলে বাংলার ভেনিস, কারণ এখানকার নৌপথ, খাল আর নদীগুলোই যেন জীবনধারার মূল স্পন্দন। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আর এই মুহূর্তে আমি আছি বরিশালে। খাবারের কথা উঠলেই বলতে হয় বরিশালের স্বাদ একদমই আলাদা। সকালের নাস্তার লুচি ডাল থেকে শুরু করে দুপুরে গরম ভাতের সঙ্গে নদীর টাটকা ইলিশ বা কাচকি ভর্তা, শুটকি আর মরিচ পোড়া, সবকিছুতে একেবারে ঘরের স্বাদ। আর মিষ্টির দোকানে গেলে দই, রসমালাই, চমচম এগুলো না খেলে যেন বরিশালের ভ্রমণই অসম্পূর্ণ থেকে যায়। এটা হচ্ছে, আমরা মিষ্টি তো ঠিক আছে, রসগোল্লার মতোই দেখতে, বাট এটা হচ্ছে গুড় দিয়ে বানানো। এটা না খাইলে তো এটার স্বাদটা একদম অপরিচিত থেকে যাইতো। দুর্দান্ত স্বাদের গুড়ের রসগোল্লা বলা যায় না? রসমালাইয়ের বড় বাসন আর কি। বরিশাল মানে শুধুই ইতিহাস নয়, বরিশাল মানে আতিথেয়তা। এখানকার মানুষ অতিথিকে আপন করে নিতে জানে। ছোট্ট কোনো হোটেলে গেলেও আপনি অনুভব করবেন খাবারের ভেতর এক ধরনের আন্তরিকতা মিশে আছে। আর বরিশালে আসলে, বরিশালে যে ভাইরাল হোটেলগুলো আছে খুব নাম করা, সেগুলো কিন্তু খাওয়ার ইচ্ছা সবারই জাগে। কিন্তু আমি এসে পড়লাম একটু অন্য বিপদে। তেঁতুলতলা হোটেলের নাম বলতে আমার বন্ধু বলল এই ডাকাত হোটেলে খাওয়া যাবে না, চল তোকে অন্য একটা লোকাল মানুষজন যেখানে খায় সেই দোকানে খাওয়াচ্ছি, দামও কম, মানেও ভালো। চলেন সেই হোটেল খুঁজে দেখি। আর এ হচ্ছে আমার বন্ধু কৃষ্ণকমল দাস, সাহিত্যিক মানুষ। তো তারে আমরা ডাকনাম হচ্ছে অপু, অপু নামেই ডাকি। তাহলে আমরা এখন কোন হোটেলে যাবো? আলমদিনা। তো আমার বন্ধু হচ্ছে এলজিডিতে জব করে, আর ও বললো এখানকার লোকজন নাকি বেশিরভাগই এই আলমদিনা হোটেল এসে খায়। ছোটখাটো একটা হোটেল, কিন্তু এটার খাবার নাকি অনেক ভালো, আর দামের দিক থেকে এরা নাকি অনেক বেশ ভালো। এটার ঠিকানাটা হচ্ছে সোবাহান গাজী, এই যে দোকানের মালিকের নাম বান্দরোড কেডিসি, বরিশালে। অনেকেই চিনে যায়, লোকাল লোকজন খায় এখানে। নজরুল ভাই আর সোহেল ভাইকে এখানকার পরিবেশক। সোহেল ভাই, আজকে কি কি আছে আগে সেটা বলুন। গরু আছে, মুরগি আছে, ব্রয়লার, আর শোল মাছ, চিংড়ি মাছ, পোয়া মাছ আর পাঙ্গাস মাছ। দাম বলেন কোনটা কত? শোল মাছ আছে 150 টাকা, চিংড়ি 150 টাকা, গরু 150 টাকা, পাঙ্গাস 100, পোমা 120। আর গরুর মাংস? গরু মাংস 150। ব্রয়লার? ব্রয়লার 80 টাকা। ভাত, ভর্তা টর্তা, ভাজি এইসব নাই? শেষ হয়ে গেছে। সবজি আছে, লাউ, ডাল চচ্চড়ি, করলা ভাজি। খালি শোল মাছ নিলে তো হবে না, সব ধরনের মাছই নিতে হবে। শোল মাছ, চিংড়ি মাছ, আরো পাঙ্গাস মাছ, আরো যা যা বলছে সব মাছ। ওই পোমা মাছ বাদ দিয়ে বাকি যা মাছ আছে সব মাছ নিয়ে আসেন, আর 2টা গরু নিয়ে আসেন। সানি ভাই বলেন, বরিশালে এসে যদি ভালো মতো মনে মাছ না খাই তাহলে বরিশাল আসা কি সার্থক হয়? মোটে এটা সার্থক হয় না। এটা হচ্ছে লাউয়ের তরকারি, ডাল দিয়ে আছেন একটু না, এমনিতেই লাউয়ের একটা সবজি। আর এটা হচ্ছে করলা ভাজি। সেই সকালে ঢাকা থেকে নাস্তা করে বের হয়নি, প্রচন্ড ক্ষুধার্ত। আর এই যে মাছটা দেখেন, এটা হচ্ছে বেলে মাছ, এই হচ্ছে সাইজ তার। এই যেখানে আরেকটা বেলে মাছ নিচ্ছি আমরা, এটা হচ্ছে তাদের চিংড়ি ভুনা। এটা হচ্ছে চিংড়ি ভুনা মাত্র 150 টাকা। বেলে মাছটা হচ্ছে 200 টাকা পিস। এটা মনে হয় রুই মাছ, এটার পিস কত? 100 টাকা পিস। বাস, মোটামুটি ভালো সাইজ, 100 টাকা পিস। এটা হচ্ছে পাঙ্গাস। পাঙ্গাসের কত করে পিস ছিল? পাঙ্গাস 100 টাকা। পাঙ্গাসের দামটা একটু বেশি মনে হলো আমার কাছে। একটু লাউ দিয়ে শুরু করি, ওরা আবার লাউ খাবে না। ওপর লাউ খাইতে ভালো লাগতেছে না। ও, লাউয়ের ভেতরে দেখি মাছ ছিল, এই যে মাছের কাটা। মাছ দিয়ে লাউ, মাছ দিয়ে লাউ একটু বিসমিল্লাহ করি। বিসমিল্লাহ। লাউটার খুব সুস্বাদু হয়নি। এই যে ছোট ছোট যে চিংড়ি, এটা চাষের চিংড়ি না নদীর চিংড়ি আমি জানি না। যারা এখানে খায়, আমার বন্ধু বলতো সেখানে নদীর চিংড়ি বিক্রি করা হয়। ছোট ছোট চিংড়ি চিংড়িটা আমি কয়েকদিন আগে সিরাজগঞ্জের গোলাম হোটেলে যেভাবে চিংড়ি খেয়েছিলাম, মোটামুটি রান্নার প্রক্রিয়াটা ওইরকম, মানে পেঁয়াজ মরিচ দিয়ে হালকা গুঁড়া মশলা দিয়ে বোনা করা, খাওয়া যায়। আমি নর্মালি লবণ কম খাই, কিন্তু আমি 2টা তরকারি এখান থেকে খেলাম এবং 2টা আমার কাছে লবণ কম মনে হচ্ছে। এটা আমার বন্ধু অপু বলতেছে যে এই হোটেলে বেশিরভাগ মানুষ লবণ হচ্ছে ভাতের সাথে একটা নিয়ে খায়, যার কারণে ওরা তরকারিতে একটু কম রাখে, হতে পারে। ওখানে খেলে আমি স্বাদটা বুঝতে পারবো না, কিন্তু লবণ নিয়ে নিই আমি।
জায়গা নাই তো ভাত এনে দিই মনে লাগবে। আচ্ছা পরে দিয়ে লবণটা দেওয়ার পর এটা অ্যাকচুয়াল স্বাদটা আমি এখন ফিল করতে পারতেছি। এটাকে আপনি ভাজা ভাজা বলতে পারবেন না, ভুনা ভুনা বলতে পারবেন না, মাঝামাঝি হালকা একটা আঠালো ভাব আছে তরকারির, আবার তেল দিয়ে সুন্দর করে ভাজা ভাজা একটা ব্যাপারও মনে হচ্ছে, খেতে ভালো। শুধু চিংড়ির স্বাদটা যদি বলি খুবই টেস্টি। আমার খুবই পছন্দের একটা মাছ এই যে, আহা ঢালতে গিয়ে মাঝখান থেকে ভেঙে গেল। সাইজটা বড় তো, ভাঙলেও সমস্যা নাই, খাওয়া যাবে। পেঁয়াজ দিয়ে ভুনা করা বেলে মাছের তরকারিটাকে দিয়ে একটু খাই। প্রত্যেকটা তরকারিতে আমার কাছে লবণ কম মনে হচ্ছে, আমি তো জানতাম আমি লবণ কম খাই। এটা তরকারিটা খুবই টেস্টি, পেঁয়াজ ভুনা টাইপের যে তরকারি গুলা হয় না, একদম ওই রকম, এক্সট্রা মশলা নাই বললেই চলে। আর এই যে নদীর বড় বেলে মাছ, বেলে মাছের কিন্তু বেশি কাটা নাই, যদি মাঝখানে এরকম বড় একটা কাটা থাকে আর হয়তো দু একটা পাইতে পারেন, বাট আহামরি তেমন কাটা নেই। ও আল্লাহ, আমার বন্ধু এখানে বললো যারা গরুর মাংস খায় তারা নাকি এই গরুর মাংসটা অনেক বেশি পছন্দ করে এখানকার। তো মাছ আরো আছে খাবো, আমি তার আগে এখান থেকে 2 পিস গরুর মাংস নিয়ে নিই। এখানে 150 টাকা গরুর মাংস, এইটা হচ্ছে পিসের সাইজ মোটামুটি, তেহারি কাটা থেকে একটু বড়, 5 পিস করে দিচ্ছে। একটু ঝোল নিয়ে নিই, 2 পিস মাংস নিয়ে নিই। ঝোলের সাথে দেখি এখানে অত্যধিক কোনো ইঞ্জিনিয়ারিং করা হয় না খাবারের মধ্যে, যে এই মশলা ওই মশলা, 500 পদের মশলা 600 পদের মশলা, এরকম কোনো ব্যাপার নাই। আল্লাহ, সিম্পল মশলা দিয়ে ওনারা খুব সুন্দরভাবে রান্না করছে, ভুনা একটা ফ্লেভার আছে, খেতে আপনার মনে হবে সুস্বাদু একটা খাবার। বেশি পরিমাণে পেঁয়াজের একটা মিষ্টি ফ্লেভারের মতো পাবেন, সেই সাথে একটা ঝাল ঝাল ফ্লেভার আছে। সবাই খায় আর রিকমেন্ড করে, এই কারণে ভালো। আরো 1 পিস দিব, সমস্যা নাই। আর 1 পিস তো আবার এখানে গ্যাটিস দেয়, মানে এইটা খায় শেষ করলে আবার 1 পিস দিয়ে যাবে গ্যাটিস। আর এই ব্যাপারটা কিন্তু আমার কাছে ভালোই লাগে, মনে হয় যে 5 পিস দেওয়ার পরে আবার যখন 1 পিস একটু জল দেয় মনে হয় এটা ফ্রি পাইলাম, এক্সট্রা পাইলাম, ওইটা মজা আছে। এই রাজশাহী অঞ্চলে এটাকে বলে হচ্ছে গ্যাটিস, আর এইখানে বরিশালে এটা বলতেছে পোড়া। পোড়া মানে হচ্ছে আমার মাংস শেষ, আমার আর একটু ঝোল দেওয়ার, একটু মাংস দেওয়ার। মাংসটা আসলে টেস্ট অনেক ভালো। আর এই হচ্ছে পোড়া দিচ্ছে, দেখেন এই যে 1 পিস মাংস আর এই ঝোল, আমরা 2টা নিচ্ছিলাম গরুর মাংস, 2 পিস দিচ্ছে। খাবার খেতে খেতে না একদম ঘেমে গেছি। এর প্রথম রিজন হচ্ছে আজকে একদম রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, যে প্রচুর পরিমাণে গরম সেটা তো আছেই, আর এইখানকার খাবার দাবারের অপশনও বেশ ভালো। আপনার খুবই ছোট ছোট কিছু আইটেম, কিন্তু আপনি যখন খাবেন আপনার কাছে বিস্বাদ মনে হবে না। লবণের যে ব্যাপারটা আমি বলছিলাম সেটা আমাকে অপু ব্যাখ্যা করছিল, যে এখানকার বেশিরভাগ মানুষ, বিশেষ করে এই অঞ্চলে, তারা কি করে ভাত নিয়ে উপরে একটু লবণ ছিটে একটু লেবু চিপে দিয়ে দেয়, তারপর তরকারি নেয়। তো যাতে করে ওই কারণে লবণটা বেশি মনে না হয়, এখানে যারা রান্না করেন লবণের পরিমাণটা একটু কম রাখেন। আদারওয়াইজ আমার কাছে খাবার দাবার বেশ ভালো মনে হয়েছে। মাছগুলো খুবই ফ্রেশ ছিল, এটা মুখে দিলেই বোঝা যাচ্ছিল। আর গরুর মাংসটা একদম টপ নচ, খুবই সুস্বাদু। দামও হাতের নাগালে, 150 টাকায় প্রথমে 5 পিস পাবেন, পরে আরো 1 পিস, 6 পিস আর কি। এখানে প্রচুর পরিমাণে ভিড়, এর একটা জন্য আশেপাশে প্রচুর অফিস রয়েছে, তারা রেগুলার এখানে খান, রিপিট কাস্টমার অনেক বেশি, যার কারণে এত কাস্টমার এখানে আসছে। এবং অন্যান্য হোটেলের থেকে সবাই বললো যে এই হোটেলটায় দামের দিক থেকে একটু কনসিডার করে, একটু কম রাখে। যাই হোক, বরিশালের প্রথম খাবারটা এমন একটা জায়গায় খেলাম যে জায়গাটা বেশি মানুষ চিনে না, বাট লোকালরা খুবই পছন্দ করে, আপনাদেরকেও জানাবো। তো যারা ঠিকানাটা ভালো করে বুঝতে পারেনি, আরেকবার আপনাদের জন্য বলে দিচ্ছি, কেডিসি ঠিক মোড়ের উপরেই, ওই পাশেই যে দোতলা হোটেল আছে তার একটু আগে, একদম মোড়ের উপরে আল মদিনা হোটেল, যে কাউকে জিজ্ঞেস করলে পেয়ে যাবেন, যদি কেউ এসে ট্রাই করতে চান আর কি। সৌন্দর্যের কথা বললে বরিশালের আকাশে যখন সূর্য ডুবে যায়, নদীর জলে লালচে আভা ছড়িয়ে পড়ে, তখন পুরো শহরটাই যেন নতুন করে প্রাণ ফিরে পায়। কীর্তনখোলার পাড়, দুর্গাসাগর দিঘি কিংবা গ্রামীণ শস্য ক্ষেত, সব মিলিয়ে বরিশাল যেন প্রকৃতির এক বিশাল ক্যানভাস। বরিশাল শহর তাই শুধু একটি জায়গা নয়, এটা হলো ইতিহাস, ঐতিহ্য, আতিথেয়তার স্বাদের মিশেল। যে কেউ একবার এখানে এলে বুঝবে বরিশাল আসলে শুধু দেখা নয়, বরিশালকে অনুভব করা যায়।